আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো নারী, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাদের নারীর সম্মান। এরে আম্মা জান, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন, ডাক্তার হবে আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের ডাক্তার বানাবেন, আপনার সন্তানের প্রফেসর বানাবেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন। তবে অনুরোধ, আপনার সন্তানকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। এমন একটা আদর্শ ছেলে যদি রাখিয়া যান, এই সন্তানের আদর্শ দেখা সবাই দোয়া করবে, আর এই দোয়ার একটা অংশ আপনি মাও কবরে পাইতে থাকবেন। নবীর আদর্শ, আল্লাহর নবীকে উম্মতে মুহাম্মদী দিয়া আল্লাহ সম্মান অক্ষুণ্ণ রাখলেন। ওই নবীর আদর্শ আমাদের মধ্যে যদি থাকে, রাসূল চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার ঈমান যাবে না, কোনদিন তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। কোরআন আর সুন্নতের মালা গলায় লাগাও। কত বিধর্মী মুসলমান হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে রাসূলকে চিনে না। বেঈমানের পা চাটা গোলামি করে। চুল কেমনে কাটবা, এখানে নবীর আদর্শ নাই। বেঈমানের পা চাটো কেন? বেঈমানেরা মুহাম্মদের আদর্শ দেখে কালেমা পড়ে, আর তুমি সেই মুহাম্মদের উম্মত হয়ে রাসূলের সুন্নাত জবাই করো। এই তোমার ভালোবাসা রাসূলের উপর। আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীরে দিয়ে, কয় নবী পাইছেন না? পাইছি। এখন একটু কাম করেন, কি শুকর আদায় করেন। কেমনে? জবানে তো করছেন, কথার দ্বারা, এখন কাজের দ্বারা করেন। কেমনে? ফাসল্লি, নামাজ পড়েন, লিরব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, কুরবানি করেন। নবীরে কয় শুকর আদায় করবেন। কারণ কি? ওই মুশরিকরাও কিছু ভালো কিছু পাইলে শুকর আদায় কইরা ওগো খোদার নামে, মূর্তির নামে পশু জবাই করত, কইরা রক্ত আর গোশত বাইতুল্লাহর দেওয়ালে মাখতো, খালি মাখতো আর বলতো সফল সফল সফল। নবী কয় না, ওদের খোদার নামে হবে না, আপনি করবেন যা সব রবের জন্য করবেন। আপনার লিরব্বিকা, আপনার রবের জন্য কুরবানি করেন, নামাজ পড়েন, এটাই হবে শুকর। আর ওই মুশরিকদের জানায়া দেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই মুশরিকের দল, তোমাদের পশুর রক্ত গোশত আসমানে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। এই মিয়া, আপনি কুরবানি দিবেন, পশু জবাই করবেন আল্লাহর শুকর আদায়ার্থে, তাই তো? আল্লাহর জন্যই যদি আপনি একটা ছোট বকরিও জবাই দেন, খাসি, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে। আর আল্লাহর জন্য যদি না হয়, আপনি গলায় স্বর্ণের মালাওয়ালা 10 লাখ টাকার গরু কিনিয়াও যদি কুরবানি করেন, কোনো ফায়দা হবে না। মানুষের জন্য করছেন, কি হবে? একটা ছাগল দিছেন আল্লাহর জন্য, আপনার পুলসিরাত আল্লাহ বিজলির আকারে পার করায় দেন। আর আপনি 13টা গরু খাওয়াইলে লাভ কি যদি আল্লাহর জন্য না হয়? নবী শুকর আদায় করছেন কি দিয়া? নামাজ আর, কথা বলেন না, নামাজ আর কোরবানি। আমরা নবী পাইছিনি, কোরআন পাইছিনি, এটা নিয়ামত নি, ছোট না বড়? আমগো শুকর আদায় করা লাগেনি কি? 100 বার ডেলি আলহামদুলিল্লাহ পড়বেন তাসবিহ নিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 50 বার হইলি একটা বিড়ি, এই শুকর। হ্যাঁ, এই যে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, কেমন ভদ্রলোক। আর ছোটবেলার থেকে রাসূলের সুন্নাত, বাম হাতে কিছু ধরিও না, পানও করি না। আপনি তো যুক্তিবাদীরা যুক্তি দিবে, এটাও আল্লাহ বানাইছে, এটাও আল্লাহ বানাইছে, সমস্যা নেই।
যুক্তির নাম ইসলাম না, আল্লাহর গোলামি করার নাম ইসলাম। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি। এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নেবেন 5 বেলার নামাজ, আর সারা যাবে। মা বাবার খেদমত করবেন নি, দাড়ি কাটবেন নি, আর লাভ আছে? এই যুবক, কোন লাভ আছে দাড়ি কাটলে? দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে চেহারার নূর চলে যায়, যৌবন চলে যায়। তুমি তোমার কোন পরিচিত ডাক্তারের সাথে গোপনে গিয়ে আলাপ করো যে হাফিজ ভাই ডিজি বললো ঠিক নি, এরপরে আমার সাথে কথা বইল। দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে আল্লাহ তো বেজার হবে, গুনাহ হবে, এটা তো আছেই। কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরিতে কত ক্ষতি তোমার। চোখের পাওয়ার থাকবে না, চেহারার লাবণ্যতা থাকবে না, যৌবন থাকবে না। এখন মরে মরে দেখো না হারবালের চ্যালেঞ্জ, দেখোনি? এই লজ্জা শরম কই গেছে? মাইয়ে গো একটু টাকা ভাড়া কইরা এরপরে ওই লিফলেট গুলো বিলায় সব জায়গায়, গাড়ির ফাঁকে ফোকে। লজ্জা কই? আল্লাহ হেদায়েত দান করুন। কারণ জিজ্ঞাসা করতে চাইলাম, নবী আপনার মনের হালাত এমন কেন? নবীর মনটা বেজার হওয়ার কারণ হলো জমিনের মধ্যে রহমতের নবী এমন এক সময় পদার্পণ করেছেন, আগমন করেছেন, যেই সময় পৃথিবীর মধ্যে চূড়ান্ত খারাপ হলো মক্কার মানুষ। মক্কার মানুষের মতো খারাপ কোন মানুষ জমিনের মধ্যে ছিল না। ঠিক এই সময় আল্লাহর নবী মক্কা নগরীতে আগমন করলেন। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়ালের চারপাশ তাওয়াফ করত। কন্যা সন্তানকে তারা এতটাই অপছন্দ করত, নারীদেরকে অবহেলা করত। কারো যদি কন্যা সন্তান হইতো লজ্জায় মাথা উঠাইতো না, কারো সামনে মুখ খুলে বলার সাহস পেত না যে আমার এক কন্যা সন্তান আছে। ইতিহাস, আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমার, যেই নবী হবেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রোল মডেল, আদর্শ। জমিনের মধ্যে আর কারো আদর্শ গ্রহণ করার সুযোগ হবে না, থাকবে না। নবীর আদর্শই হবে পাওয়ারফুল, সফলতার আদর্শ। এজন্য আমার আল্লাহ আমার নবীকে শুরু থেকেই তৈরি করে উঠাচ্ছেন। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়, যেখানে যেখানে ঘা, যেখানে যেখানে অসুস্থতা, নবী সেখানে সেখানে ঔষধ দিলেন। আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ব্যবস্থা করলেন। যেমন কন্যা সন্তানকে তারা অবহেলা করে, মক্কার কাফের মুশরিকরা কন্যা সন্তান পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। আমার নবীকে সেখানে ঔষধ দিয়া গোটা জাতিকে আলোকিত করে ফেললেন। রহমতের নবী আল্লাহ পাক তৈরি করার জন্য এমন ভাবে তৈরি করলেন, মা নিয়ে গেলেন, বাবাও নিয়ে গেলেন, দাদাও নিয়ে গেলেন। নবী নিঃস্ব, বড় অসহায়, রাহমাতুল লিল আলামিন। আস্তে 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 বয়স বাড়তেছে। এক পর্যায়ে নবীর 25 বছর বয়স যখন হলো, কত? 25 বছরের অবস্থাটা কত গরম। এর মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে আলাদা, তিনি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী, এ পাওয়ার তো আলাদা আছেই। আল্লাহ আরো আলাদা স্পেশাল 100 বীর পুরুষের শক্তি নবীকে দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूत फखरुल अव्वलीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारो जमीन। मायार नबीर 25 বছর বয়স, ভরা যুবকের এক সময়, যৌবনের এক সময়। আবার অন্য দিক থেকে আমার আল্লাহ স্পেশাল করে 100 বীর পুরুষের শক্তি আমার নবীকে দান করেছেন। ঠিক এই সময় আরবের ধনাঢ্য নারী, রূপবতী, গুণবতী, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স তখন 40। কত ভাইরা আমার, আম্মা জানের বয়স 40। দুইজন স্বামী বিদায় হয়ে গেল, সন্তানও হয়ে গেল অনেকগুলো। আম্মা জান প্রস্তাব দিলেন, আমি সৃষ্টির শ্রেষ্ঠ আব্দুল্লাহর সন্তানকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। প্রস্তাব দিয়ে দিলেন। তাও কিন্তু সুনাম শুনে না, নিজে পরীক্ষা করেছেন কেমন আমানতদার, কেমন সততা, কেমন তার চরিত্র, কেমন আখলাক। নবীকে খাদিজা পরীক্ষা করে নিলেন। কিসের পরীক্ষা করছেন? বেশি টাকা পয়সাওয়ালা? হ্যাঁ, পরীক্ষা করছেন সততা কেমন, আদর্শ কেমন, আখলাক কেমন। আমরা পরীক্ষা করি টাকা পয়সা আসেনি, শিক্ষিত কিনা। কিন্তু আম্মাজান পরীক্ষা করতেছেন আমানতদার কিনা। কারণ মানুষের জীবনের, সংসার জীবনের উন্নতির একমাত্র মাইল ফলক একজন স্বামী হবে আমানতদার, স্ত্রীও হবে আমানতদার। আল্লাহ না করুন যদি স্বামী আমানতের খেয়ানত করেন, খোদার কসম ওই সংসারে কোনো বাগান হবে না, বাগান হলেও ফুল ফুটবে না। আবার স্বামীর আদর্শ ভালো, স্ত্রীর আদর্শ বড় খারাপ। স্ত্রী আমানতদার না, স্বামীর মাল গোপনে গোপনে ডান বাম করে। এরম আল্লাহর বান্দি আছে না নাই? তাও আবার দান বাম করতে গিয়া মাদ্রাসায় দান করে না, মসজিদেও করে না, গুনাহের কাজে ব্যয় করে। আল্লাহর কসম, যেই আম্মা জানেরা স্বামীর ঘামের টাকা দান বাম করবে না জিজ্ঞাসা করে, আমানতের খেয়ানত করবে, ওই সংসারে কোটি কোটি টাকাও যদি স্বামী কামাই করে, আল্লাহর কসম কখনো বরকত হবে না। ওই কামাই রুজি দিয়ে কোনো শান্তির বাতাস পাবে না। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। পয়গম্বর বলেন, যার মধ্যে আমানতদারি নাই তাদের ঈমানই নাই। আমানতদারি বড় এক কঠিন। এজন্য আমার নবী কেমন আমানতদার। দুনিয়াতে একজন ব্যক্তি আমার নবী, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই।
ও পণ্ডিতেরা, ও যুবকেরা, ও শিক্ষিত মুসলমান, একজন নেতার নাম বলো যে মিথ্যা কথা বলে নাই, একজন মনীষীর নাম বলো জীবনে মিথ্যা বলে নাই। একজন মনীষীর নাম আমরা বলে দিলাম, এর সমকক্ষ কেউ নাই। রাহমাতুল লিল আলামিন, যার আমানতদারি দেখা দুশমনেরাও পর্যন্ত বলে ইনি হলো আল আমিন। দেখেন নবীর দুশমনি করে দিনে রাতে গোপনে প্রকাশ্যে, কিন্তু আমানতের টাকা রাখে মুহাম্মদের কাছে। কয় রে যত বড় দুশমন হোক আমগো টাকা মেরে খাবেন। সে সৎ ব্যক্তি, আমানতদার। আর আমাদের হালাত কি? আমরা আশেকে রাসূল, নবীর উম্মত। কেউ যদি টাকা আমানত রাখে, ও দিয়া যাইতে দেরি, ভাঙতে দেরি না। ভাই টাকাটা দিবেন না, তোর টাকা কি মেরে খাবো? লজ্জা করে না চাইতে? চিন্তা করে। অথচ আমার নবীর কাছে একজনে কিছু মাল আমানত রাখছে, এক ইহুদি। আমানত রাখার পরে চলে গেল। নবী টাইম দিছেন, কবে নিবেন বলে অমুক তারিখ, বলে ঠিক আছে আমি রেখে দিলাম। ইহুদি তারিখের এক সপ্তাহ আগে আইসা নবীর সামনে দাঁড়ায় গালি দেওয়া শুরু করলো। এমন ভাবে গালাগালি করতেছে, পাশে ওমর দাঁড়ানো, গরম সাহাবী, চোখ লাল হয়ে গেছে। নবীকে বলতেছেন, নবী ইশারা দেন আমি এখনই বিসমিল্লাহ বলি। নবীরে গালি দিবে, আমি ওমর পাশে বসে চুপ থাকবে। এটা মদিনার মুহাব্বত আলা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। নবী কয়, তুমি গরম গরম চোখ গরম করলে লাভ কি? কয় পাইবে টাকা, ঠিক আছে, এখনো তো এক সপ্তাহ টাইম বাকি, আগে আইসে চাইছে ভালো, গালাগালি করবে কেন? বলে তার অধিকার আছে চাওয়ার। রাসূলের আদর্শ কি? তার অধিকার আছে চাওয়ার। এরপরে কয় ওমর, এত বেশি গরম হইছো, তোমারই জিম্মেদারি দিলাম, যাও বাইতুল মাল থেকে এর পাওনা যা ছিল দিয়ে দাও। দেওয়ার পরে এক্সট্রা আলাদা আরো কিছু আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, যাও। ওমর ধরে কয়, কাবজাব ভালো লাগে না, দিয়ে দি। বাইতুল মালে গিয়া দিলেন মাইপা ওর যা পাওনা, এরপর আলাদা দিলেন। ইহুদি গাট্টিটা থুইয়া দিছে, দৌড়াইয়া নবীর কদমে এসে বলে, নবী আমার বহু পরীক্ষা আপনাকে করেছি, আজকে ছিল শেষ পরীক্ষা। পরীক্ষায় আপনি ফাইনাল পাস। এতগুলো গালি দিলাম, একটা কথা বললেন না। আপনার পাশের থেকে আপনার মোহাব্বতের ওমর কথা বলবে, তাও দিলেন না। আপনার মতো মানুষের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমাকে এখনই কালেমা পড়ায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কেমন এক মায়ার নবী আল্লাহ আমাদের দিয়েছেন।
মায়ার নবী 25 বছর আম্মা জানের পক্ষ থেকে প্রস্তাব আসলো স্বামী হিসেবে গ্রহণ করবেন আম্মা জান, কিন্তু টাকা নাই, ঘর নাই, মাও নাই, বাবাও নাই, মুরব্বী দাদা আব্দুল মুত্তালিবও নাই। আরবের মধ্যে টাকাওয়ালা নারী খাদিজা সবাই জানে, সবাই চিনে, সতী একজন নারী, চরিত্রবান এক নারী। মনে চাইলো স্বাদ আছে কি নাই, সাধ্য নাই। হঠাৎ চাচা আপন আবু তালেব ডেকে বললেন, ভাতিজা তোমার পেরেশান হওয়ার কিছুই নাই, তুমি আলহামদুলিল্লাহ বলে দাও, বাকি যা ব্যবস্থা আমি করব, মহারানার টাকা আমি ব্যবস্থা করব। আমরা বংশগত ধনী, মহরের টাকার ব্যবস্থা করব। এমনকি তোমার সাথে খাদিজার বিবাহ ইতিহাসের পাতায় থাকবে, আমি আবু তালিব তোমার বিবাহের খুতবা আমি পড়ব। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। যেই আরবের মানুষ কন্যা দেখতে পারে না, যেই আরবের মুশরিকরা বিধবা নারী পছন্দ করে না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই বিধবা নারীকে 40 বছরের নারী 25 বছরের নবী বিয়া করে জমিনের মধ্যে ইতিহাস কায়েম করেছেন। ইসলাম ছাড়া নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না। বিধবা নারীর সম্মান ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হলো। ইসলাম নারীর অধিকার রক্ষা করেছে, আর বাকিরা অধিকার জবাই করেছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আম্বিয়ায়ে কেরাম ইসলাম সারা নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই। ইতিহাস পর্যালোচনা করে দেখো রে বাবা, বিভিন্ন ধর্মের কিতাবগুলো পড়লে দেখা যায় নারীদের উপরে সবাই জুলুম করেছে, জুলুম। একমাত্র ইসলাম দিয়েছে নারীর অধিকার। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা সৃষ্টির নিকৃষ্ট মানুষের দুশমন, নারীর দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ হেদায়েত দান করুন। বিধবা নারীরে পছন্দ করে না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী উদ্বোধন করলেন জিন্দেগি কারে দিয়া? বিধবা নারী। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এই শব্দটা বলবেন, পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহু, মহিলা হলে আনহা। একজন, দুইজন হলে আনহুমা বা আনহুম। এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। আল্লাহর কুদরত, আম্মা জান খাদিজার গর্ভে আল্লাহ 4টা কন্যা সন্তান দান করেছেন। আরবের মুশরিকরা কন্যা পছন্দ করে না, সবাই কন্যা হলে মাথা নত করে। আর আমার নবীকে কন্যা দিলেন কয়জন? নবী গর্ব করে বলে, এই দুনিয়ার মানুষ, আমি নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমার কোন ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। শুনে নাও, যেই বাবা 1 কন্যা পাবি, একটা জান্নাতের মালিক। যেই ঘরে 2টা কন্যা হবে, তারা 2 জান্নাতের মালিক। যেই ঘরের বাবা 3টা কন্যা পাবা, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? কি মাইয়া একটা পাইছেন, জান্নাত কয়টা পাইছেন? আমনে জান্নাতের মালিক, আর মাইয়ারে বানাইছেন গ্রামীণ ব্যাংকের মালিক।
আল্লাহ হেদায়েত দান করেন। হ্যাঁ, নবী বলেন আমার 4 কন্যা। এই ঘরে আল্লাহ একটা ছেলেও দিয়েছিলেন। আমার আলোচনা চলতেছে সূরা কাউসারের ভূমিকা বলতেছি, কিন্তু পুরাটা বলার টাইম নেই, চলে যেতে হবে আর এক জায়গায়। পকেট সাবধান ভাইরা আমার। একটা ছেলে দিছিলেন, নাম রেখেছিলেন কাসেম। এজন্য রাসূলকে আবুল কাসেম বলা হয়। এই সন্তান আসলো ছেলে। আরববাসীরা ছেলে হইলে ঈদের আনন্দ করত, মেয়ে হইলে পর্দা লাগাইতো লজ্জায়। মেয়ে সমাজের বোঝা। নবীর মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন মেয়ে হলো সমাজের নেয়ামত। একে একে কয় সন্তান দিলেন? 4 কন্যা। ছেলে একটা দিলেন ঠিকই, অল্প বয়সে নিয়ে গেলেন। আপন সন্তান এরকম করে না। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি কাউসারের দ্বারা আপনার ইজ্জত রক্ষা করব। আপনি মরিয়া গেল, আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত থাকবে মানুষের মাথার উপরে। আপনার সন্তান যদিও জন্মগত উরসে সন্তান নাই, কিন্তু আপনার নিসবতে মহব্বতে এমন সন্তান দুনিয়াতে পোষা করেছেন রাদিয়াল্লাহু আনহুম। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। এরা ব্যবসা এমন ভাবে করেছেন, নবীর কথা অনুযায়ী করেছেন। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও দুনিয়ার ব্যবসায়ীর দল, যদি আমি নবীর তরিকা আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করো, মিথ্যা কথা বলবা না, কাস্টমারের কখনো ধোকায় ফালাইবা না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে চিল্লানি দিবা না, বরং বিক্রি করা মাল ফেরত নিয়ে টাকা ফিরাইয়া দিবা। আমি মুহাম্মদ ওয়াদা করলাম তুমি ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে একই জান্নাতে থাকবা। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই। বাধা একটা জায়গায়, আমার নবীর সুন্নতের জবাই করবা না। একজনে গরুর গোশত খায় না, তার মানে কি হারাম? হ্যাঁ, তার পেটে সমস্যা, কি করতে হবে? চিকিৎসা। কথা ঠিক না? ও ভাই, তুমি টুপি মাথায় দিতে পারো না, এটা মদিনার আদর্শের টুপি, মাথা গরম হয় তুমি বুঝো, আমরা বুঝি না, ব্যাপারটা এমন না। আমি টুপি মাথায় দেই, 24 ঘন্টা লম্বা জামা পরি, তোমাকে বললে বলো আমার শরীর গরম, বরদাস্ত করতে পারি না, তার মানে টুপি খারাপ না, জামা খারাপ না, দাড়ি খারাপ না, পর্দা খারাপ না। তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? ও যুবক, একটু চিন্তা করো রে বাবা, তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে কাজ করে, নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, এরকম ব্যবসায়ী হালাল ভাবে চলে, আছে না নাই? ও ব্যবসায়ী ভাই, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো মা এখন এলাকায় ঘুরে ঘুরে দেখবেন জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু মা ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আছে না নাই? এমন মায়ের সন্তান চেয়ারম্যান, এমন মায়ের সন্তান সুনামের সাথে আদর্শ ডাক্তার হয়, এমন মায়েরই গর্বে আল্লাহ ভালো এসপি দান করে। এসপি সাহেবের ব্যবহার খুব ভালো, এমপির ব্যবহার খুব ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মন্ত্রীর ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো। আমি আল্লাহর কসম করে বলবো, সব ভালোর পেছনে একমাত্র কারণ মায়ের আদর্শ ভালো।
এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো নারী, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাদের নারীর সম্মান। এরে আম্মা জান, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন, ডাক্তার হবে আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের ডাক্তার বানাবেন, আপনার সন্তানের প্রফেসর বানাবেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন। তবে অনুরোধ, আপনার সন্তানকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। এমন একটা আদর্শ ছেলে যদি রাখিয়া যান, এই সন্তানের আদর্শ দেখা সবাই দোয়া করবে, আর এই দোয়ার একটা অংশ আপনি মাও কবরে পাইতে থাকবেন। নবীর আদর্শ, আল্লাহর নবীকে উম্মতে মুহাম্মদী দিয়া আল্লাহ সম্মান অক্ষুণ্ণ রাখলেন। ওই নবীর আদর্শ আমাদের মধ্যে যদি থাকে, রাসূল চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার ঈমান যাবে না, কোনদিন তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। কোরআন আর সুন্নতের মালা গলায় লাগাও। কত বিধর্মী মুসলমান হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে রাসূলকে চিনে না। বেঈমানের পা চাটা গোলামি করে। চুল কেমনে কাটবা, এখানে নবীর আদর্শ নাই। বেঈমানের পা চাটো কেন? বেঈমানেরা মুহাম্মদের আদর্শ দেখে কালেমা পড়ে, আর তুমি সেই মুহাম্মদের উম্মত হয়ে রাসূলের সুন্নাত জবাই করো। এই তোমার ভালোবাসা রাসূলের উপর। আল্লাহ নিয়ামত দিয়েছেন নবীরে দিয়ে, কয় নবী পাইছেন না? পাইছি। কেন? একটু কাম করেন। কি? শুকর আদায় করেন। কেমনে? জবানে তো করছেন, কথার দ্বারা, এখন কাজের দ্বারা করেন। কেমনে? ফাসল্লি, নামাজ পড়েন। লিরব্বিকা, আপনার রবের জন্য। ওয়ানহার, কুরবানি করেন। নবীরে কয় শুকর আদায় করবেন। কারণ কি? ওই মুশরিকরাও কিছু ভালো কিছু পাইলে শুকর আদায় কইরা ওগো খোদার নামে, মূর্তির নামে পশু জবাই করত, কইরা রক্ত আর গোশত বাইতুল্লাহর দেওয়ালে মাখতো, খালি মাখতো আর বলতো সফল সফল সফল। নবী কয় না, ওদের খোদার নামে হবে না, আপনি করবেন যা সব রবের জন্য করবেন। আপনার লিরব্বিকা, আপনার রবের জন্য কুরবানি করেন, নামাজ পড়েন, এটাই হবে শুকর। আর ওই মুশরিকদের জানায়া দেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই মুশরিকের দল, তোমাদের পশুর রক্ত গোশত আসমানে পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। এই মিয়া, আপনি কোরবানি দিবেন, পশু জবাই করবেন আল্লাহর শুকর আদায়ার্থে, তাই তো? আল্লাহর জন্যই যদি আপনি একটা ছোট বকরিও জবাই দেন, খাসি, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে। আর আল্লাহর জন্য যদি না হয়, আপনি গলায় স্বর্ণের মালাওয়ালা 10 লাখ টাকার গরু কিনিয়াও যদি কোরবানি করেন, কোনো ফায়দা হবে না। মানুষের জন্য করছেন, কি হবে? একটা ছাগল দিছেন আল্লাহর জন্য, আপনার পুলসিরাত আল্লাহ বিজলির আকারে পার করায় দেন। আর আপনি 13টা গরু খাওয়াইলে লাভ কি যদি আল্লাহর জন্য না হয়? নবী শুকর আদায় করছেন কি দিয়া? নামাজ আর, কথা বলেন না, নামাজ আর কোরবানি। আমরা নবী পাইছি নি, কোরআন পাইছি নি, এটা নিয়ামত নি, ছোট না বড়? আমগো শুকর আদায় করা লাগেনি কি? 100 বার ডেলি আলহামদুলিল্লাহ পড়বেন তসবিহ নিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 50 বার হইলি একটা বিড়ি, এই শুকর। হ্যাঁ, এই যে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, কেমন ভদ্রলোক। আর ছোটবেলার থেকে রাসূলের সুন্নাত, বাম হাতে কিছু ধরিও না, পানও করি না। আপনি তো যুক্তিবাদীরা যুক্তি দিবে, এটাও আল্লাহ বানাইছে, এটাও আল্লাহ বানাইছে, সমস্যা নেই।
যুক্তির নাম ইসলাম না, আল্লাহর গোলামি করার নাম ইসলাম। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি। এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নেবেন 5 বেলার নামাজ, আর সারা যাবে। মা বাবার খেদমত করবেন নি, দাড়ি কাটবেন নি, আর লাভ আছে? এই যুবক, কোনো লাভ আছে দাড়ি কাটলে? দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে চেহারার নূর চলে যায়, যৌবন চলে যায়। তুমি তোমার কোন পরিচিত ডাক্তারের সাথে গোপনে গিয়ে আলাপ করো যে হাফিজ ভাই ডিজি বলল ঠিক নি, এরপরে আমার সাথে কথা বইল। দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে আল্লাহ তো বেজার হবে, গুনাহ হবে, এটা তো আছেই। কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরিতে কত ক্ষতি তোমার। চোখের পাওয়ার থাকবে না, চেহারার লাবণ্যতা থাকবে না, যৌবন থাকবে না। এখন মরে মরে দেখো না হারবালের চ্যালেঞ্জ, দেখোনি? এই লজ্জা শরম কই গেছে? মাইয়ে গো একটু টাকা ভাড়া কইরা এরপরে ওই লিফলেট গুলো বিলায় সব জায়গায়, গাড়ির ফাঁকে ফোকে। লজ্জা কই? আল্লাহ হেদায়েত দান করুন। নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ সান্ত্বনা দিলেন, পয়গম্বর একটু সবর এখতিয়ার করেন। কাটা গায়ে লবণের ছিটা লাগায় মুশরিক ছেলে হইয়া আবার চলে গেছে। নবীর দিলটা বড় ভাঙ্গা। ঠিক এই কাটা গায়ে লবণ লাগাইয়া মুশরিকের সরদার আস ইবনে ওয়াইল, এই আস ইবনে ওয়াইল ঘুরে আর কয়, মুহাম্মদের কন্যা আছে, ছেলে নাই। ছেলে না থাকলে বংশ রক্ষা হবে না, তার ইজ্জত থাকবে না, মরে গেলে মুহাম্মদের এই জমিনের নাম কেউ নিবে না। আস ইবনে ওয়াইল বলে আর গড়ে নবীর কানের সামনে আওয়াজ দেয়। নবীর কলিজাটা দুঃখ। আল্লাহ ছেলে দিলেন, নিয়ে গেলেন। আরবের মানুষ বাজে কথা বলতেছে, এই কথায় নবী মর্মাহত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, নবীর এই দুঃখ আমরা দেখতে পাইলাম। হঠাৎ করে আবার নবী হাসতেছেন। জিজ্ঞাসা করলাম, নবী হাসলেন কেন? নবী বললেন, আমার আল্লাহ আমার মনের দুঃখ আর ব্যথা সূরা কাউসার দিয়া মুছে দিয়েছে। সবে মাত্র সূরা কাউসার আসলো, আল্লাহ বলছেন, নবী আপনার ছেলে না থাকলে কি হবে? নির্বংশ ওরা হবে, আপনার বংশ রক্ষা হবে। শুধু দুনিয়াতে না, কিয়ামতের দিনও আপনার ইজ্জত রক্ষা হবে। কিসের মাধ্যমে? কাউসারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে দান করলাম কাউসার। কাউসার মানি, কাউসারের অনেক অর্থ, 17 থেকে 26টা অর্থ আছে কাউসারের। এর মধ্যে এক অর্থ হলো হাউজে কাউসার। হাউজ হবে হাসরের মাঠে, জান্নাতের থেকে আল্লাহ পাক পানি প্রবাহিত করবেন ওই হাউজের ভেতরে। নবীজি উম্মতগুলো ধরে ধরে নিয়ে হাসরের ময়দানে পিপাসার্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে। নবী হাউজে কাউসারের কিনারায় নিয়া পানি পান করাবেন। নবী বলেন, একবার যে কাউসারের পানি পান করবেন আর কখনো তার পিপাসা লাগবে না। বরকতের পানি আল্লাহ নবীরে কাউসার দিবেন, আর এই কাউসারের দ্বারা নবীর সম্মান রক্ষা হবে হাসরের ময়দানে। নবীর সুনাম চলবে কাউসারের দ্বারা। আল্লাহর নবীর এই কাউসার এত দামি। একদিন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর আমরা যে জমজমের পানি পান করি, জমজম কই? কোথায়? মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজা, মাঝখানে জমজমের কূপ। এটা ঢেকে ফেলেছে। ইসমাইল নবীর শিশুবেলার থেকে জমজম পানির উদ্বোধন হলো। হাজার লাখো কোটি 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 হাজার কোটি মানুষ এই পানির থেকে কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি নিয়ে যায়। আজও পর্যন্ত বাড়েও নাই, কমেও নাই।
এরে নবীর আশিক, পানির পিপাসা এটা এমন এক বরকতের পানি, সারা দুনিয়ার বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে জমিনের মধ্যে এমন বিশুদ্ধ পানি আর কোথাও নাই। এ পানি বাড়েও না কমেও না। দাঁড়াইয়া কিছু পান করবা না, নবীর সুন্নতের খেলাফ। তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করো, ওযু করার অবশিষ্ট পানি দাঁড়াইয়া পান করবা। এই জমজমের পানির মধ্যে এত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, ওই পানি পান করবা, শুধু পিপাসাই মিটবে না, প্রচন্ড পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে জমজমের পানির দ্বারা। পানি পান করবা দাঁড়াইয়া, যে কোনো একটা রোগের নিয়ত করবা, আল্লাহ এই পানির বরকতে শেফা দান করো, আল্লাহ সাথে সাথে তোমাকে শেফা দান করবেন। জমজমের পানি, সাহাবায়ে কেরাম বললেন নবী গো, এই পানির কূপের তলা কই? তলা বুঝেননি? এর নিচের সংযোগ কই? নবী বলেন ও সাহাবায়ে কেরাম, জমজম কূপের পানির নিচের কানেকশন হাউজে কাউসারের সাথে। মুফাসসিরিনে কেরাম বলেন জমজমের মূল্য এত বেশি, কোন ক্ষেত্রে কাউসারের থেকেও বেশি। কারণ নবীজি বলেন মেরাজে আমাকে ডাক আসলো যাওয়ার জন্য, জিবরাইল আমিন আসলেন, আমাকে ধইরা উঠাইলেন ঘুমের থেকে, হাতিমে কাবায় নিয়ে আবার শোয়ায় রাখলেন, জমজমের কিনারায় আনলেন, আমাকে চিৎভাবে শোয়াইলেন, আমার বুকের মাঝখান দিয়ে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার কলবটাকে ভেতরে রাখলেন, এরপরে আবার চাপ দিলেন, যেমনটা আবার ভালো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথা অনুভব করলাম না। এইভাবে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 বার। আল্লাহ নবীকে এমন ভাবে তৈরি করেছেন, ছেলে মরে গেছে, আস ইবনে ওয়াইলরা ঘুরে ঘুরে কয় ছেলে নাই, বংশ রক্ষা হবে না। কিন্তু আজ আমি বলায় নামটা শুনছেন আস ইবনে ওয়াইল, ওরা যে দম্ম চাইলো, লাফাইলো, অগবংশ রক্ষা হবে। হাদিসে এই বদমাশের নাম যদি না থাকতো এরে কেউ চিনত না। আর মুহাম্মদের নাম, কলমওয়ালার কলম বন্ধ নাই, জবানের বক্তব্য বন্ধ নাই, নবীর গুণগান চলছে চলছে, এমন একটা বক্তব্য নাই, এমন একটা খুতবা নাই, এমন এক বয়ান নাই, লেখনী নাই যেখানে মুহাম্মদের গুণগান নাই। চলছে বিরামহীন, কেউ শেষ করতে পারে না। কিয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে, কত বক্তব্য চলবে, প্রতিদিন প্রতি রাত, ওয়াল টাইম। শুধু তাই না, জমিনের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম বলেন এমন একটা সেকেন্ড খালি যায় না যেই সেকেন্ডটা দুনিয়ার কোথাও না কোথাও মুহাম্মদের আওয়াজ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলাদেশের টাইম আজান চলতেছে, আর এক দেশে এই টাইম শেষ, আবার আর এক জায়গায় শুরু। এইভাবে সারা দুনিয়ার মধ্যে অল টাইম মুহাম্মদের নাম চলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম। ও নবী, আপনার মন খারাপ করবেন না, আমি কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা করব, হাসরের ময়দানে আপনার কাউসারের দ্বারা সম্মান রক্ষা হবে। এরে নবীর উম্মতের দল, এই কাউসারের এক অর্থ কোরআন শরীফ, কাউসারের এক অর্থ হলো ইসলাম, কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদীর দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। আপনার ঔরজাত যদিও কোনো ছেলে নাই, বাবার জন্য ছেলে জীবন দেয়, কিন্তু আপনার উম্মত আমি কাউসার হিসাবে দিয়েছি, এরা আপনার এত বড় আশিক, কল্লা দিয়া দিবে, তারপরও আপনার বদনাম মেনে নিবে না।